হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে স্বাগত আজকের ভিডিওতে। পদ্মিনী একাদশী এই অধিক মাসের এত তাৎপর্যপূর্ণ কেন, তার এত গুরুত্ব কেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। সাধারণত আমরা জানি যে হিন্দু পঞ্জিকাতে 24টি একাদশী থাকে, কিন্তু প্রতি 32 থেকে 33 মাস পর পর যখন এই অধিক মাস আসে, তখন 25তম এবং 24তম একাদশীর আবির্ভাব হয়। এই একাদশীগুলো এতটাই বিরল যে আধ্যাত্মিকভাবে এর তাৎপর্যপূর্ণ এবং ভগবান বিষ্ণুর সাথে এতটাই গভীরভাবে যুক্ত যে শাস্ত্রে এই একাদশীগুলো পালনের জন্য সম্পূর্ণ আলাদা শ্রেণীতে স্থান পেয়েছে। এই অতিরিক্ত মাসের শুক্লপক্ষের একাদশী হল পদ্মিনী একাদশী, যা কমলা একাদশী নামেও পরিচিত। 27 মে বুধবার এই একাদশী পালন করা হবে। আর আমরা যে অধিক মাস বা মল মাস পালন করছি সেটা পড়েছে 17 মে থেকে 15 জুন অবধি এটি চলবে। এর ফলে এটি বিগত বছরগুলোর থেকে অন্যতম শক্তিশালী একটি উপবাস এই একাদশী। পদ্মিনী একাদশী, যা কমলা একাদশী নামেও পরিচিত, হিন্দু পঞ্জিকা অনুসারে এটি অধিক মাস বা পুরুষোত্তম মাস। শুক্লপক্ষের এই একাদশী পদ্মিনী শব্দটি পদ্ম থেকে এসেছে, যার অর্থ পদ্মফুল। পদ্মফুল আমরা সবাই জানি ভগবান বিষ্ণুর অতি প্রিয় ফুল, যা এই সৃষ্টির জল থেকে উত্থিত এই পবিত্রতা। এই পদ্মফুল দিব্য সৌন্দর্য এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক। এই ফুল হিন্দু বর্ষপঞ্জিকা যে 24টি নিয়মিত একাদশীর মতো কিন্তু এটি নয়। প্রত্যেকটি একাদশী নিজস্ব নাম, নিজস্ব কাহিনী এবং প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা পুণ্যফল রয়েছে। শুধুমাত্র অধিক মাসে পড়া এই পদ্মিনী একাদশী ঠিক তার দুর্লভতার কারণেই ব্যতিক্রম। এই পদ্মিনী একাদশী প্রতি বছর আসে না, কেবল অধিক মাস এলেই তবে এই একাদশী আসে। 35 থেকে 33 মাসে একবার ঘটে। এর প্রতিটি আবির্ভাব সমস্ত ভক্তদের জন্য দুর্লভ আধ্যাত্মিক সুযোগ হয়ে ওঠে। এটি শুধু তারিখ দিয়ে বিচার করলে হবে না, বরং একটি প্রেক্ষাপট দিয়ে দেওয়াই শ্রেয়। এটি এই মাসের একাদশী, যা স্বয়ং ভগবান বিষ্ণু নিজের নাম দিয়ে দাবি করেছেন। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ অনুসারে পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশীতে উপবাস করা মানে হলো ভগবান পুরুষোত্তমের সকল জীবের মধ্যে সরাসরি উপস্থিতিতে বাস করা। একাদশী তিথি 24 মে শুরু হলেও উপবাস পালন হবে 27 মে, আর 28 মে হবে এর পালন। এটি সমস্ত বৈষ্ণব ঐতিহ্য অনুসৃত উদয় তিথির নিয়ম। পদ্মিনী একাদশীর অর্থের মধ্যে আধ্যাত্মিক গভীরতা লুকিয়ে আছে। সংস্কৃতিতে পদ্মিনী বলতে বোঝায় পদ্মপুকুর, পদ্মক্ষেত্র অথবা পদ্ম শক্তির মূর্ত প্রতীক, যিনি নারী দুর্লভ, জ্যোতির্ময় এবং আধ্যাত্মিক সিদ্ধ। এর বিকল্প নাম কমলা একাদশীর অর্থ একই। কমলা হলো পদ্ম ফুলের এবং দেবী লক্ষ্মীর একটি অপর নাম, যিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী এবং অনন্তকাল ধরে তিনি পদ্মের উপর আসেন। এই একাদশীর প্রেক্ষাপটে পদ্মিনী নামটি সরাসরি ভগবান বিষ্ণু নির্দেশ করে থাকেন। পদ্ম ফুল ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয় ফুল, তাকে পদ্মনাভ বলা হয়, যার নাভি থেকে সৃষ্টি পদ্ম ফুলের উপর উদ্ভূত হয়েছে ভগবান ব্রহ্মা। তিনি 4টি দিব্য হাতের একটিতে পদ্ম ধারণ করেছেন। তার সহধর্মিণী দেবী লক্ষ্মী পদ্ম ফুলে উপবিষ্টিত হয়েছে। বিষ্ণুর সহস্রনাম, ভগবান বিষ্ণুর 1000 নাম, এর মধ্যে পদ্মিনীর বহু নাম রয়েছে। পদ্মনাভ, পদ্মপতি, পদ্মপদ, পদ্মগর্ভ। অতএব পদ্মিনী একাদশী কমলা একাদশী হলেও পদ্ম প্রভুর একাদশী, প্রভুর নিজস্ব মাসের একাদশ চান্দ্র তিথির নামকরণ করা হয়েছে। তার দিব্য উপস্থিতির মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে সেই রানীর একটি নাম অনুসারে এই পদ্মিনী একাদশীর নাম হয়েছে। পদ্মিনী একাদশীর তাৎপর্য সঠিকভাবে যদি বুঝতে পারা হয়, তাহলে সেটি সেই মাসটিকে বোঝা যায়। অধিক মাস, যাকে বহু জায়গায় মল মাসও বলা হয়। অধিক মাস বা
অতি পবিত্র পুরুষোত্তম মাসও একে বলা হয়ে থাকে। হিন্দু পঞ্জিকার একটি অতিরিক্ত চান্দ্র মাস, যা 354 দিন এবং সৌর বছরের 365 দিন মধ্যেকার যে ব্যবধান পূরণ করার জন্য প্রায় 32 থেকে 33 মাস অন্তর এটিতে যুক্ত হয়ে থাকে। মহাজাগতিক ব্যবস্থায় যখন এই অতিরিক্ত মাসটি প্রথম আবির্ভূত হয়েছিল, তখন এর কোনো অধিষ্ঠাতা দেবতা, উৎসব বা আচার অনুষ্ঠান ছিল না। অন্য সব মাস কোনো না কোনো দেবতা দ্বারা শাসিত হয়। তাই এই অধিক মাস বা মল মাস লোকের কাছে ভীষণ বিরক্তের ছিল, কেননা এটিতে কোনো শুভ কাজ করা যেত না। তখন মাসটি ভীষণ ভারাক্রান্ত হয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলো। সর্বসৃষ্টির করুণাময় প্রতিপালক ভগবান বিষ্ণু নিজে বললেন যে যাও, আজ থেকে এই মল মাসটি আমার নামে হলো। তিনি তার নিজের নাম দিয়ে দিলেন। তখন থেকে সেই মুহূর্ত থেকে যা মল মাস নামে পরিচিত ছিল তা পুরুষোত্তম মাস হয়ে গেল, পরম সত্তার মাস হয়ে উঠল। এই মাসে সম্পাদিত প্রতিটি ভক্তিকর্ম, প্রতিটি উপবাস, প্রতিটি প্রার্থনা, প্রতিটি দান, প্রতিটি প্রজ্বলন সেই পুণ্য অর্জন করেছিল, যাকে শাস্ত্রে অক্ষয় ফল এবং অফুরন্ত অবিনশ্বর আধ্যাত্মিক ফল হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই এই কারণে এর তাৎপর্য যে কোনো সাধারণ একাদশীর সঙ্গে তুলনাহীন। অনেক ভক্ত মল মাস শব্দটি শুনে মনে করেন যে মাসটি অশুভ বা ভয়। এটি একটি ভুল ধারণা। মল মাস বলতে সহজে যে মাস বোঝায় যার আদিতে কোনো পৃষ্ঠপোষকতা ছিল না। এটি কোনো ক্ষতিকর মাস নয়, বরং এটি উপেক্ষিত মাস। যতক্ষণ না ভগবান বিষ্ণু একে গ্রহণ করেন, বর্তমানে এই মাসটি হিন্দু পঞ্জিকার সবচেয়ে আধ্যাত্মিক দিক থেকে বেশি জায়গা পেয়েছে। এমন একটি মাস যেখানে জাগতিক সূচনা, বিবাহ, সম্পত্তি ক্রয়, নতুন ব্যবসায় উদ্যোগ স্থগিত রাখা হয়েছে, যাতে অন্তরের জীবন সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে। অধিক মাসে যা করতে হয় তা হলো পুরো মাস জুড়ে ভগবানের উপবাস, প্রার্থনা, মন্ত্রোচ্চারণ, দান, ধর্মগ্রন্থ পাঠ এবং ভগবান বিষ্ণুর প্রতি বেশি বেশি ভক্তি নিবেদন করতে হবে। পদ্মিনী একাদশীর ধর্মীয় যে তাৎপর্য প্রধানত স্কন্দ পুরাণে এবং পদ্ম পুরাণে জানা যায়, যেখানে কৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে কথাকথি হয়েছে যে এর অন্তর্নিহিত যে কাহিনী মহর্ষি পুলস্ত্য নারদকে শুনিয়েছিলেন। পদ্মপুরাণ এবং ভবিষ্যৎ পুরাণেও এই একাদশী এবং পুরুষোত্তম মাসের বৃহত্তর একটি পবিত্রতার জায়গা পেয়েছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই অধিক মাস শুক্লপক্ষে যে একাদশী আসে তাকে পদ্মিনী একাদশী বলা হয়। এটি কমলা একাদশী নামেও পরিচিত। এই একাদশী অপরিসীম পুণ্য প্রদানকারী। যিনি ভক্তি সহকারে এটি পালন করেন তিনি দুর্লভ এবং তিনি বৈকুণ্ঠের দিব্যধাম প্রাপ্ত হয়। পদ্মিনী একাদশীর তাৎপর্য একই সাথে একাধিক শক্তিশালী স্তরে কাজ করে, যেমন কর্মশুদ্ধি। এই উপবাস পালন করলে শুধু জীবনে নয়, পরবর্তী জন্মান্তরেও আপনার অনেক পাপ মোচন হয়। এই দিনে যে পাঠ করা হয় বিষ্ণু সহস্রনাম, মহাভারত, বিশেষভাবে যে বর্ণনা করা হয়েছে যে সবচেয়ে ভারী কর্মের বোঝাও আপনার জীবন থেকে সরে যায়। অধিক মাসের অন্তর্গত পদ্মিনী একাদশী করা প্রার্থনা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে পিতৃতর্পণ করা হয় তাদের শান্তি নিয়ে আসে, পিতৃদোষ দূর হয়, বংশ পরম্পরার যে কর্মফল মোচনে সহায়তা করে। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে, যিনি এই উপবাস পালন করেন তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং সর্বোচ্চ আধ্যাত্মিক গন্তব্য ভগবান পুরুষোত্তমের নিত্যধাম, যেখানে মুক্ত আত্মারা তার সান্নিধ্যে বাস করেন। পুরুষোত্তম মাসে ভগবান বিষ্ণু অন্য যে কোনো সময়ের চেয়ে তার ভক্তদের কাছে অধিক সহজলভ্য, অধিক সাড়াদানকারী এবং অধিক সরাসরি ভক্তদের সাথে উপস্থিত থাকে। এই মাসের শুক্ল একাদশী হিসেবে পদ্মিনী একাদশী হল সেই দিব্য সহজলভ্যতার সর্বোচ্চ। পদ্মিনী একাদশীতে বিষ্ণু চালিসা এবং বিষ্ণু সহস্রনাম পাঠ অবশ্যই করবেন। যদি রোজ দিন আপনি বিষ্ণু সহস্রনাম পড়তে পারেন তাহলে মোক্ষের দিকে নিয়ে যায় এবং পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশীর এই গুণটি অতিরিক্তভাবে প্রসারিত হয়।
প্রস্তুতি যেদিন দশমী সেদিন আপনি লবণ ছাড়া সাত্ত্বিক ভোজন করবেন, মাটিতে শয়ন করবেন, ব্রহ্মচর্য পালন করবেন, মানসিক দিক থেকে আপনি ইতিবাচক চিন্তা করবেন। সম্পূর্ণ বিষ্ণু পূজা, বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু চালিসা, ব্রতকথা, দাতব্য দান এবং জাগরণের এই দিনটি আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। যেদিন সমাপ্তি হবে সেদিন হরিবাসর শেষ হওয়ার পর ভোর 5:45 থেকে সকাল 7:57 মধ্যে আপনি পারণ শেষ করবেন। একজন ব্রাহ্মণকে সেদিন প্রথম আপনি অন্ন নিবেদন করতে পারেন, তারপর নিজে জল খাবেন। তুলসী এবং একটি সাত্ত্বিক ভোজনের মাধ্যমে আপনি আপনার উপবাসটি ভঙ্গ করতে পারেন।